শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত দীর্ঘদিনের বেহাল সড়ক পুনর্নির্মাণের দায়িত্ব এনএইচআইডিসিএল এর কাছ থেকে নিয়ে অসমের গণপূর্ত বিভাগ পিডব্লিউডিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার কাছাড় জেলা কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় এ ঘোষণা দেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সরকারি মানদণ্ড মেনে নতুনভাবে বিটুমিনাস রাস্তা নির্মাণ করা হবে। বর্ষা শেষে দ্রুত কাজ শুরু হবে। পাশাপাশি সড়ক রক্ষায় ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি অংশে শীঘ্রই ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিকল্প বাইপাস ব্যবহারের নির্দেশ দেওয়া হবে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। কথা হলো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আপনারা দেখেছেন সমগ্র আসামের নাগরিকরা ওনার উপর যে বিশ্বাস, ওনার উপর যে আস্থা, কারণ উনি দিন রাত অক্লান্ত পরিশ্রম, একটাই কারণ যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত সারির রাজ্যের মধ্যে একটা রাজ্য যাতে প্রতিষ্ঠা লাভ করে। এবং ওনার সঙ্গে আমরাও মন্ত্রিসভায় স্থান পেয়েছি, বিশেষ করে কৌশিক রায় আর আমি, এবং আমরাও প্রয়াস করছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বরাক হোক, ব্রহ্মপুত্র এলাকা, সব এলাকায় যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, নাগরিকদের সেবা করতে পারি। এনএইচআইডিসিএল এমন কোনো কথা নয়, এনএইচআইডিসিএল এর ডিপার্টমেন্টও প্রয়াস করছে, কিন্তু হেভি রেইনফল, যেভাবে বর্ষাপাত হচ্ছে, আর বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় বৃষ্টিপাত একটু বেশি হয়, আর তার মধ্যে 4 লেনের কাজ চলছে। তো যেহেতু রাস্তার উপর ওনারা গাঁত করেছেন, পিলার করছেন, তার কারণে রাস্তারও গ্রেডিয়েন্ট যেটা, এটা অল্প নষ্ট হয়েছে, যার কারণে এটা যাতে ইমিডিয়েট মানে রেকটিফাই করা হয়। এনএইচআইডিসিএল এর ইডি বা এনএইচআইডিসিএল এর জিএম বা পিডব্লিউডি, ডিস্ট্রিক্ট কমিশনার, পুরো টিম, মন্ত্রী কৌশিক রায় মহাশয় থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকজন সবাই প্রয়াস করছি যাতে আমরা এই বর্ষার পর যাতে রাস্তাটা একটা সুন্দর শেপে চলে আসে, তার কারণে এই প্রয়াস করা হচ্ছে। আমরা আজকে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে নিয়ে আমরা এনএইচআইডিসিএল, পিডব্লিউডি, রেভিনিউ ব্রাঞ্চ, মিউনিসিপ্যালিটি, পিএইচই সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এবং কয়েকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর মধ্যে হলো যে আমাদের, আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসে এনএইচআইডিসিএল ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ির কাজ যেটা সমাপ্ত তারা করেছিলেন, যেটা প্রায় 2.3 crores কাজ ছিল। এই রাস্তাতে গত মার্চ মাসের শেষ দিক থেকে যখন বৃষ্টি শুরু হয়, তখন সেন্ট্রাল রোড এরিয়াতে প্রথম আমরা দেখি যে রাস্তা নষ্ট হওয়া শুরু করে, এবং ধীরে ধীরে এটা অনেক বেশি হওয়ার পরে আমরা যখন গত জুন মাসে এনএইচআইডিসিএল এর সঙ্গে মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কার্যালয়ে আমরা বসে এটা রিভিউ করেছিলাম, তারপরে এনএইচআইডিসিএল কে আমরা প্রেসার দিয়েছিলাম যে অন্তত এটা মেনটেনেন্সের ব্যবস্থা করা হবে। এবং সেই হিসাবে এনএইচআইডিসিএল আলাদাভাবে কোনো টেন্ডার না করে সেটাকে একটা টেম্পোরারি রিপেয়ারিং যেটাকে বলা হয়, সেই টেম্পোরারি রিপেয়ারিং এর কাজ তারা আরম্ভ করে। এবং এটা আমরা দেখেছি যে তারা, যেহেতু এটা কোনো আলাদাভাবে টেন্ডার করা হয়নি, এই জন্য তারা এক্সিস্টিং যেটা রাস্তা ছিল তার উপরে ফাইবার ব্লক বসিয়ে তারা সেই কাজটা আরম্ভ করেছে। এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি 2.3 কিলোমিটার থাকলেও 1.5 কিলোমিটার জায়গা বেশি খারাপ, এই 1.5 কিলোমিটার জায়গাতে তারা এই পেপার ব্লক দিয়ে বসানোর কাজ আরম্ভ করেছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিলচর যেটা ফ্লাইওভার, যে ফ্লাইওভার কাজ আমরা শুরু করব, আমাদের কুমড়া ব্রিজ নষ্ট হওয়ার জন্য সেখানে প্রায় 20 দিন থেকে সেখানে যেটা সয়েল টেস্ট করার যে গাড়ি সেখানে আটকে ছিল, আগামী 2-3 দিনের মধ্যে সেটা এসে পৌঁছবে এবং আমাদের সয়েল টেস্টটা আরম্ভ হবে। এই যদি টোটাল রাস্তাটা আপনারা দেখেন, ফ্লাইওভারের যে অংশ, এই ফ্লাইওভারটা প্রায় 3 কিলোমিটার লম্বা। এই 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার এনএইচআইডিসিএল এর রাস্তা, 1 কিলোমিটার আসাম পিডব্লিউডি রাস্তা। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনএইচআইডিসিএল এর যে অধীনে যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে জায়গাটা স্টেজ, যেটা এনএইচআইডিসিএল এর সঙ্গে আছে, সেটাকে ডিনোটিফাই করে আসাম পিডব্লিউডি সেই রাস্তাটাকে টেক ওভার করবে।